সারা জীবন জুড়ে আমরা এখানে আঁতলামি করতে করতে এমন একটা পজিশনে চলে গিয়েছি যে এখন আমাদেরকে বলতে হচ্ছে একই জিনিসের কপি ইত্যাদি হ্যানা ত্যানা, কিন্তু আমরা একটা ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে পারছি না। এবং বক্স অফিস সাকসেস সাকসেস তো ছেড়েই দাও ভাই, ওটা তো দিতেই পারছি না। ঠিক আছে, যদিও বা বানিয়েও ফেলি কোনো রকমে একটা কমার্শিয়াল সিনেমা, তাহলে বক্স অফিস সাকসেস তো দিতেই পারছি না। এখানে বড় সুপারস্টার ছাড়া বক্স অফিস সাকসেস হচ্ছে না। একটা নতুন স্টার উঠছে, তাকে বেসিক রেসপেক্ট দেওয়াটা আমার মনে হয় বেশি করে জরুরি, যাতে বাংলা ছবিটা একটা নতুন স্টার ওঠে। তাকে আরও বেশি করে সেলিব্রেট করে আমরা আরও অনেক দিন ধরে এই সেলিব্রেশন কালচারটাকে চালিয়ে যেতে পারি। বাংলা ছবি সেলিব্রেশন, কারণ দেখো আজকে বম্বে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে, বম্বেতে মানে একদম বলিউডে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শাহরুখ, সালমান, আমির, এদের পরবর্তীতে একসাথে এদের পরবর্তী জেনারেশনের স্টার চলে এসছে, রণবীর কাপুর, রণবীর সিং। ঠিক আছে, তারা অলরেডি দে আর হিউজ পপুলার স্টার হয়ে দাঁড়িয়েছে, যেভাবেই হোক না কেন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের আমাদের মানে টলিউড ইন্ডাস্ট্রিতে নেই এটা। এবার আজকে রাক্ষসের ট্রেলার এসেছে, কেন এই কথাটা আমি শুরুতে বললাম, কারণ ওটাকে নিয়ে অনেকে সমালোচনা করবে, অনেকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে, তাতে আমার কোনো সমস্যা নেই। প্রত্যেকের ওপিনিয়ন থাকতে পারে। প্রিন্সের ট্রেলারও আমার আহামরি কিছু লাগেনি, রাক্ষসের ট্রেলার আমার ভালো লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে। এবং আমার মনে হয় এই মেহেদী হাসান হৃদয় এই মানুষটা কিন্তু জেনজিদের পালস বোঝে, যে ইয়াং জেনারেশন চায় তো চায়টা কি। এবার অনেকেই দেখছি বলছে ঈদের সময় কি পরিবার নিয়ে দেখতে যাওয়ার মতন সিনেমা এটা? তো তোমার এটা ভাবা উচিত যে বরবাদ কি তাই ছিল? বরবাদ তো 18+ ফিল্ম ছিল, প্রায় 18+ ফিল্ম ছিল। তাও তো মানে টিজার লেভেলে যেটা দেখিয়েছিল যে ও রেপিস্ট, এই জিনিসটা তো সিনেমার ভিতরে কোথাও পোর্ট্রেয়ালই নেই, কেটেই দিয়েছিল এই জায়গাটা। তো যাই হোক, এটুকুই বলবো যে 18+ ফিল্মই তো কাইন্ড অফ বরবাদ। তো তাতে সমস্যাটা কোথায়? না, না, আমাকে একটা জিনিস বোঝাও, যে শুধু আফরান নিশোর মতন হিরো দিয়ে হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে? শুধু চঞ্চল চৌধুরীর মতন সিনেমা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে? এটা তুমি আমাকে বলতে চাইছো শুধু সার্ভাইভার থ্রিলার দিয়ে বাংলা সিনেমা চলবে? জীবনে কোনোদিন হাইপ আসবে না ভাই বাংলা সিনেমাতে, এইটুকু আমি বলে দিলাম। কত হবে? 5,000 10,000 ভিউজ হবে, আর এগুলো লাখ লাখ ভিউজ এনে দেবে। আমি বলছি একটা একটা রিয়াকশানে এরকম লেভেলে নিয়ে আসা যাবে। কারণ ভাই একটা কমার্শিয়াল ছবির অলওয়েজ বাজার আছে, এটা বুঝতে হবে। আজকে যখন আমরা খাদান বানাচ্ছি, তখন আমরা তো সেটাকে নিয়ে বলছি না "হ্যাঁ ভাই খাদান এই ওই হ্যানা ত্যানা"। আর একটা লোক একটা সিনেমা থেকে ইন্সপায়ার্ড হতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সমস্যাও নেই। আমার একটা পার্টিকুলার সিনেমাই খুব ভালো লাগে, হতেই পারে। এবং আমি যদি, আমাকে একটা জিনিস বোঝার চেষ্টা করো, কেন তুমি আজকে বলছো যে বরবাদের সাথে মিল লাগছে, বরবাদের মতনই আর একটা সিনেমা বানিয়েছে, বরবাদের কপি, এই কথাটা অনেকে বলছে না? ওরে ভাই, এটা বরবাদ ইউনিভার্সের পার্ট। একটা ইউনিভার্সের পার্ট যদি হয়, একটা জিল্লু ক্যারেক্টারকে দিয়ে যদি দুটো সিনেমার ভিতরে একটা ইউনিভার্স সেট আপ করতে পারে একটা ডিরেক্টর, তাও তার সুপারস্টার লাগছে না ইউনিভার্স সেট আপ করতে গিয়ে। রায়হান রফি তো তাণ্ডবের মাধ্যমে, তাও সে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আফরান নিশোকে নিয়ে, সিয়াম আহমেদকে নিয়ে, এত বড় বড় স্টারগুলোকে একসাথে করে তারপরে তাকে ইউনিভার্স সেট আপ করেছে সে, নতুন করে একটা ইউনিভার্স সেট আপ করেছে সে। কিন্তু তুমি বলো তো আজকে মেহেদী হাসান হৃদয় একটা জিল্লুর ক্যারেক্টার দিয়ে, সেটাকে দিয়ে কি সুন্দর ইউনিভার্স সেট আপ করেছে। তো এটাকে নিয়ে আমি কথা বলবো না? আর একটা ইউনিভার্সের ভিতরে কি করে মানে অন্যরকম একটা স্ট্রাকচারে গিয়ে হতে থাকবে, মানে ধরো কালার, লুক অ্যান্ড ফিল, তার যে প্রজেক্ট, তার যে খরচ করা, সেটা তো দেখার মতন। এবার কিভাবে বানাচ্ছে আই ডোন্ট নো, আমার দেখার দরকার নেই ভাই। আমি মস্তি পাচ্ছি কি পাচ্ছি না, আমার ঝাঁ চকচকে কোয়ালিটিটা পাচ্ছি কি পাচ্ছি না, পাতি বাংলা কথা তো এটা। আমি এই সমালোচনাতে যাব কেন, মানে আমার এটা পার্সোনালি মনে হয়। এবং আমি দু জায়গা থেকেই পাচ্ছি। একটা একটা হচ্ছে, বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই ট্রেলারটাকে প্রেস করছে বা পছন্দ করছে, যারা বলছে যে ঈদের সময় বউকে নিয়ে কি করে এই সিনেমাটা দেখতে যাব, বা যাই হোক মানে সবাই একে নিয়ে কি করে দেখতে যাবো, বা সবাইকে নিয়ে তোমরা তো বরবাদও দেখেছো ভাই, এটা হচ্ছে ব্যাপার। আজকে যদি আজকে আমি ডেফিনেটলি, সামনে একটা প্রিন্স বলে একটা ছবি দাঁড়িয়ে আছে, মেগাস্টার শাকিব খানের ছবি দাঁড়িয়ে আছে, সেই সিনেমাটা ধুমা ব্যবসা করবে। এসব কে কি বললো না বললো কিছু যায় আসে না, এটা কিন্তু আমি সত্যি কথা বলে দিলাম। এটা কিন্তু ওপেন চ্যালেঞ্জ একদম, যে তুমি বলো প্রিন্স সিনেমাটা 10 কোটিও ব্যবসা করবে না, এই দম যদি কারুর থাকে তো বলে দেখাক ভাই এসে। ঠিক আছে, তুমি যাই বলো, জম্বি ফ্যান বলো বা যাই বলো, যে যেটাই করে নাও না কেন শাকিব খানের ফ্যান বেসকে, শাকিব খানের ফ্যান বেস ইজ আ হিউজ লয়াল ফ্যান বেস, সাকিবিয়ান, হিউজ একটা ফ্যান বেস। তুমি ভাই ওর যা গোবর যাই বানাও, ছবি চলবেই, এইটুকু পাক্কা আছে। ঠিক আছে, তো প্রিন্সের সামনে দাঁড়িয়ে এরকম একটা ছবি বানিয়েছে, আমরা তো বানাতে পারছি না ভাই। আমরা তো বড় বড় বুকনি ঝাড়ছি, বেশি আতলামি করছি, বেশি পাকাচ্ছি। ঠিক আছে, তারপরেও আমরা এত বড় বড় কথা বলবো, হ্যাঁ বাংলাদেশ করে দেখাচ্ছে, লজ্জা করে না? লজ্জা করে না আমাদের? মানে আমাদের না রীতিমতো গোবর লেপে মরে যাওয়া উচিত ভাই, সিরিয়াসলি।
যে আজকে একটা বাংলাদেশ ইউনিভার্স সেট আপ করে দিল, রায়ান রাফি করে দিল ভাই। যেভাবেই করুক, গু গোবর ফালতু বানাক ভাই, সিনেমা জঘন্য বানাক, বানিয়ে তো দিয়েছে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা, বাংলা তো বানাতে পারলো না, টলিউড তো বানাতে পারলো না। ঠিক আছে, আমি না সত্যি কথা বলবো, দুটো ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দুটোই তো বাংলাই তো, বাঙালিই তো। একটা কোন দিকে যাচ্ছে বলো তো, একটা হয়তো তেলেগু সাউথ, মানে তেলেগু মালায়ালাম কন্নড়, তারপরে তোমার ইয়ে তামিল, এত ভালো ভালো ইন্ডাস্ট্রি একদিকে, সেটা হচ্ছে বাংলাদেশ। আর একটা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে টলিউড, যেখানে নিজেরাই ঝামেলা করে মরে। এবং সেই ইন্ডাস্ট্রিতে অলওয়েজ এই বলিউডের মতন সিনেমা হয়, আলে কালে একটা ধুরন্ধর বেরোয় খাদানের মতন, বাদ বাকি সারাদিন জুড়ে ওই একই চলছে। ঠিক আছে, আর কিছু বলার নেই আমার, সিরিয়াসলি বলছি। কারণ আমি যে বাংলাদেশ থেকে যে সমালোচনাগুলো পাচ্ছি, সেগুলো মূলত মাথায় রেখে যে শাকিব খানের এগেনস্টে এই সিনেমাটা, তাই জন্য এটাকে খারাপ বলবো। এতটা লয়াল ওদের ফ্যান বেস, আমাদের এখানে তো ছেড়েই দাও, ফ্যান বেস লয়াল। তাও দেবদা জিদ্দার ফ্যান বেস লয়াল, তারপরে কে আসবে কি করবে আমি ভগবান জানি, আমি জানি না ভাই, আমি সত্যি বলছি জানি না। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কেউ কারোর মতামত রাখতেই পারে একটা সিনেমা নিয়ে, সে তার মতন মতামত রেখেছে, তাতে কিছু যায়ও আসবে না হয়তো বক্স অফিসে। কিন্তু আমি সত্যি কথা, মানে এটা একটা খুব স্বাভাবিক বিষয়, কারণ কিছুই যায় আসবে না, এটা তো আর আমাদের এখানকার ছবি না, আর আমাদের এখানকার অডিয়েন্সের মতন আতেল অডিয়েন্সও বাংলাদেশের নয়। তো তারা বরবাদকে ব্লকবাস্টার বানিয়েছে, তারা হয়তো রাক্ষসকেও ব্লকবাস্টার বানাবে। কিন্তু একটা জিনিস ভেবে রেখো ভাই, যে প্রিন্স ব্লকবাস্টার হবে, হয়তো 60 কোটি টাকা, 70 কোটি টাকা, 100 কোটি টাকাও ব্যবসা করে নিতে পারে। আমি এটাও, আমি হতেই পারে সিনেমা ভালো হলো, সেটা হয়ে গেল। কিন্তু রাক্ষসকে তোমরা সুযোগ দিও, কারণ একটা নতুন সুপারস্টার উঠে আসা খুব জরুরি। আজকে বাংলায় একটা নতুন সুপারস্টার উঠে আসবে, তোমরাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে টলিউডকে, যে দেখ আমরা ভালো ছবি বানিয়েছি, আমরা বড় স্কেলের ছবি বানিয়েছি, আমরা নতুন সুপারস্টার তুলে এনেছি। আজকে যদি তুমি এটা বলো তো, আজকে দেবকে লোকে ফলো করবে নাকি ইয়েকে, অনির্বাণকে লোকে ফলো করবে? অনির্বাণ বেশি ভালো ছবি করেছে, এই এই বক্তব্যের জন্যে অনির্বাণকে লোকে বেশি ফলো করবে। কি অদ্ভুত ব্যাপার, যে আফরান নিশোকে কেন ফলো না করে সিয়াম কেন ইয়েকে ফলো করছে, শাকিব খানকে ফলো করছে? ডেফিনেটলি শাকিব খানকে ফলো করবে ভাই, খুব স্বাভাবিক বিষয়। শাকিব খান দ্য হিউজ বিগেস্ট মেগাস্টার, সে তুমি যারই ফ্যান হও না কেন, যেভাবেই হও না কেন, কিন্তু তোমাকে মানতেই হবে যে বাংলা ভাষার ছবির অন্যতম বড় একজন নায়ক, যার যার কিছু লাগে না ভাই, সেটা সিয়াম। আজকে সেই জায়গাটাকে ফলো করে আজকে শাকিব খানও কোনোদিন না কোনোদিন একটা স্টার ছিল, তারপর সুপারস্টার হয়েছে, তারপরে সে হয়েছে। আজকে সিয়াম যদি রাক্ষসের মাধ্যমে সুপারস্টার হয়, এবং আমি ইন ফিউচার বলছি, সিয়াম যদি আজকে নেক্সট জেনারেশনের মেগাস্টার হয়ে ওঠে, আমি কোনোদিন অবাক হব না। এবং বাংলাদেশ সেটা হয়তো করেও দেবে, কারণ দ্যাট ইজ কল্ড, ওটা বাংলাদেশ। আমি এটা বারবার বলতে বাধ্য হলাম, ওরা বাংলা ছবি দেখে, আতলামি ছাড়া দেখে, আতলামি ছাড়া ওরা সেলিব্রেট করে। এবং শুধু বরবাদ বাংলাদেশে চলেনি, আজকে ইটালি, ডেনমার্ক থেকে শুরু করে কোন কোন জায়গায় চলেছে। সেখানের মানুষ কি গাঁড়ল? সেখানের মানুষের মাথায় কি গোবর পোড়া? ভালো ছবি খারাপ ছবি আমি জানি না, প্রত্যেকের মতে মতে আলাদা। হয়তো প্রিন্সের টিজার কারুর এক্সট্রা অর্ডিনারি লেগেছে, কারুর খুব খারাপ লেগেছে, কারুর মিডিয়াম লেভেলের অ্যাভারেজ লেগেছে। আমি এটাই বলছি, কারুর তুফান খুব ভালো লেগেছে যেরকম আমার, কারুর তুফান অ্যাভারেজ লেগেছে, কারুর বরবাদ এক্সট্রা অর্ডিনারি লেগেছে, কারুর বরবাদকে মনে হয় জঘন্য সিনেমা। ঠিক আছে, এটা হতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নতুন হিরোটাকে অ্যাকসেপ্ট করো, এই এই করে করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকে অঙ্কুশের এই দশা। এই যে বেশি সমালোচনা করে, বেশি সমালোচনা করতে 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 এই অবস্থা আজকে অঙ্কুশের। আজকে এই করে করে ইয়াশ, বনি এরা কাজই পায় না ভাই, সেভাবে দেখতে গেলে সবার নিজের প্রোডাকশন হাউস খুলে সবাই নিজের মতন করে চেষ্টা করে যাচ্ছে। এই তো অবস্থা আমাদের এখানকার। আমাদের না জাস্ট না আমাদের, আমি আমি যা সব সমালোচনা এক সাইডে রেখে আমার মনে হয় আমাদের না কথাই বলা উচিত না, কারা কি থেকে কপি করছে কি না করছে, ওদের সাকসেস রেশিও দেখ, মুখে ছুঁড়ে মারবে বক্স অফিস। ঠিক আছে, যে দেখ ভাই একে বলে বক্স অফিস, দেখেছিস কোনোদিন এত টাকা, এরকম এইটা বলবে ভাই, সিরিয়াসলি। এবং দেখেছিস কোনোদিন মানাতে পারবি এরকম লেভেলের প্রোডাকশন কোয়ালিটি? অনেকেই বলতে পারে যে হ্যাঁ ভাই টাকা থাকলেই সম্ভব, টাকা থাকলেই যদি সম্ভব হতো, আমি এই কথাটা আজকে একদম হলপ করে বলে দিয়ে গেলাম। তোমাদের সামনে দুটো এক্সাম্পল রয়েছে, প্রিন্সের ট্রেলার চালাও, সরি টিজার চালাও, এবং বরবাদের টিজার চালাও, একটে কাটা দেখো কিভাবে, কি সুন্দর করে যত্ন নিয়ে কাটা, কি ভালো ডায়লগ রয়েছে। আরে ভাই রাক্ষসের ট্রেলার চালাও আর প্রিন্সের টিজার চালাও, টাকা তো দুজনের কাছেই আছে, তুমিও বুঝতে পারছো এটা, কিন্তু সবাই হ্যান্ডেল করতে পারে না। এটা মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিয়েছে। আমি সাপোর্ট করতে আসি না, আমার কি ভাই 2 পয়সা বেশি পাবো মেহেদী হাসান হৃদয়কে সাপোর্ট করে? সিয়াম আহমেদকে সাপোর্ট করলে তো কোনো ফ্যান বেশি নেই। কিছু লোক তো বলছে তুমি শাকিব খানকে এতদিন ধরে সাপোর্ট করতে ভিউজের জন্য, এখন তুমি সিয়াম আহমেদকে। আরে ভাই সিয়াম আহমেদকে সাপোর্ট করে আমার 2 পয়সা আসবে না রে ভাই, ভিউজই নেই। সিয়াম আহমেদের আলাদা করে কোনো ফ্যান বেস তৈরি হয়নি এখন অবধি, যাকে আমি বলতে পারি সিয়ামিয়ান ফ্যান বেস, এটা আমি বলতে পারবো না। সাকিবিয়ান যেটা, সেটা এক্সট্রা অর্ডিনারি, তারাই সিয়ামকে সাপোর্ট করছে। বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে দর্শক সিয়ামকে সাপোর্ট করছে। তো ভাই আমার আলাদা করে সাপোর্ট করার কিছু নেই, অনেস্টলি স্পিকিং।
নেই ভাই, আমার আলাদা করে সাপোর্ট করার সত্যি কথা কিছু নেই। এবং আমার আমার যেটা দেখে ভালো লাগছে অ্যাজ অ্যান পার্সন, অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ অ্যান দর্শক, সেটাকে আমি সাপোর্ট করছি। এবং আমি বারবার মনে করি যে আজকে নতুন বাংলা ছবির নায়ক উঠে আসা উচিত। আরে ভাই, অঙ্কুশ না উঠে আসুক, সিয়ামকে তো অন্তত উঠে আসুক, তাকে নিয়ে তো অন্তত সেলিব্রেট করি। মেগাস্টার শাকিব খানের পরে নাহলে কাকে নিয়ে সেলিব্রেট করবো? দেবদা জিদ্দার পরে কাকে নিয়ে সেলিব্রেট করবো? নেই কেউ। ওখানে তবু শাকিব খানের পরে সিয়াম আহমেদ তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তার আজকে একটা সিয়াম আহমেদের কন্টেন্ট এলে সে একটা লয়াল ফ্যান বেস তৈরি করে ফেলবে এর ধরনের ছবি করলে। আফরানিসের মতন ছবি করলে জীবনে করতে পারবে না, এটা আমি ফর শিওর। একটা তুমি বলো না একটা ক্লাসি অডিয়েন্স সেটা কতটা হয়, কতটা পরিমাণে হতে পারে? মাল্টিপ্লেক্সকে শুধু টার্গেট করলে হবে? সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচাবে কে? তো এটা তো মানতেই হবে ভাই। যাই হোক, আমি রাক্ষস নিয়ে যা যা যেরকম ধরনের নেগেটিভিটি হচ্ছে সেটা মূলত ইন্ডিয়া থেকে বেশি হচ্ছে। বাংলাদেশে সবাই খুব সেলিব্রিটি করছে ছবিটাকে মূলত, আমি যতদূর যা দেখলাম। এবং রাক্ষসের ট্রেলার রিয়াকশনে সবাই অলমোস্ট ভালো বলেছে। বাংলাদেশে যেটা নিয়ে সবাই সমালোচনা করছে যে এটা বরবাদ, বরবাদের কপি লাগছে, যেহেতু শাকিব খান সামনে দাঁড়িয়ে আছে সবাই এটাকে এগেছে। ভাই এভাবে এগেনস্টে দেখো না ছবিটাকে, দুটো ছবিই দেখো, প্রিন্সও দেখো, রাক্ষসও দেখো, দুটো ছবি দুরকমভাবে তোমাকে মজা দেবে, আমার এটুকু মনে হয়। এবং আমার মনে হয় রাক্ষস তোমাকে হয়তো কিঞ্চিত বেশি মজা দিতে পারে, বিকজ অফ ডিরেক্টর, বিকজ অফ প্রোডাকশন ভ্যালু, বিকজ অফ ওই কোয়ালিটি। এবং তুমি বলো তো এই সাহস বুকের বুকের পাটা কারুর আছে? এত সাহস কারুর আছে যে ভাই আমি একটা নায়ককে নিয়ে ছবি করব যে নায়কের বক্স অফিস 10 কোটির ওপরে নয়, কিন্তু আমার বাজেট 10 কোটির ওপরে? এত বড় সাহস আমাদের এখানে কারুর আছে? ভাই তুমি ভাবো যে একটা ছবি কি লুক অ্যান্ড ফিল দিয়েছে, ওটা শাকিব খানকে নিয়ে বানানো ছবি নয় কিন্তু। আজকে রাক্ষসের মানে যাই হোক, রাক্ষসকে নিয়ে খারাপ বলো ভালো বলো, যদি শাকিব খান থাকতো ওখানে, তো তুমি জানো চোখ বন্ধ করে 50 কোটি ব্যবসা তো হয়েই যাবে, কারণ ওটা মেগাস্টার শাকিব খান ভাই। এটা তো সিয়াম আহমেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, তারপরেও তারা বানিয়েছে। এই কথাটা আমি বারবার বলে যাবো, বারংবার বলে যাবো, বারংবার প্রতিটা ভিডিওতে বলে যাবো। এক্সট্রা অর্ডিনারি বানিয়েছে ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে তো ভাই মস্তি দিয়েছে, আমার যতদিন ডোপামিন রিলিজ হবে, আমার যতদিন মস্তি পাবো, আমি ততদিন বলবো। যেদিন দেখবো যে ভাই মস্তি পাচ্ছি না, পরিষ্কার বাংলা কথা, আমার হচ্ছে না, আমার এই এক জিনিস দেখে দেখে পোষাচ্ছে না, সেদিনকে বলবো ভাই হচ্ছে না, পোষাচ্ছে না, নতুন কিছু চলে আসবে তখন, ঠিকই ঠিকই নতুন কিছু চলে আসবে। আজকে প্রিন্সের টিজার খারাপ হয়েছে মানে প্রিন্স সিনেমাটা খারাপ হবে এরকম কোনো মানে নেই। আজকে শাকিব খান প্রিন্সের টিজার খারাপ দেখে কালকে নিশ্চয়ই শাকিব খান আবার পরবর্তীকালে চেঞ্জ করে নিজেকে একটা এমন কিছুতে নিয়ে আসবে যেটা তো হয়তো এক্সট্রা অর্ডিনারি লাগবে আমাদের। আজকে তুফান বেরিয়েছে, তুফানের পার্ট 2 যখন বেরোবে, অদ্ভুত কথা, সেখানে তুমি বলবে এমা লুক অ্যান্ড ফিল তো সেই তুফানেরই মতন লাগছে, তুফানেরই তো কপি বানিয়ে দিল তুফান 2। তাহলে তো পুষ্পার কপি পুষ্পা 2, পুষ্পায় যা যা দেখিয়েছে সেগুলোকে অ্যাম্প আপ করে পুষ্পা 2তে দেখিয়েছে। তাই তো দাঁড়াচ্ছে এগুলো। তা আমি এভাবে কেন বলবো? আমার আমার বক্তব্য হচ্ছে এটা, আমি একটা বড় ছবিকে, কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করবো না কেন? এটা হচ্ছে আমার আমার স্টেটমেন্ট, ঠিক আছে? কারণ আজকে একটা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করলে আমাদের চ্যানেল যে কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিয়েছি ভাই। চোখের সামনে আমার চ্যানেল সব থেকে বড় এক্সাম্পল, যে ফ্যান কেটারিং করে একটা চ্যানেল কোথায় থেকে কোথায় যেতে পারে। 1 লাখ সাবস্ক্রাইবার শুধু ফ্যান কেটারিং করে আসতে পারে, কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে আসতে পারে, বাংলা ছবিকে সেলিব্রেট করে আসতে পারে, কোনো আতলামি করে জ্ঞান দিয়ে নয়। তো এটা আমার একদম পরিষ্কার বাংলা কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাটা পরিষ্কারভাবে বললাম, সিয়াম আহমেদ নতুন কমার্শিয়াল হিরো, যার নামে আবার একটা মানে কি বলবো, এটা দিকে দিকে আলো জ্বলছে যে হ্যাঁ ভাই ছেলেটা আবার একটা কিছু রেজ নিয়ে আসছে, কমার্শিয়াল বাবা মানে বাপ লেভেলে কিছু করছে। এবং শাকিব খান সিয়াম আহমেদ এই দুজনে মিলে একসাথে উঠলে কি হবে বলো তো? এবং শাকিব খান উঠে গেছে, যে জায়গায় পেরিয়ে গেছে, শাকিব খানের জীবনে আর কিছু পাওয়ার নেই। উনি আর 20 বছর হয়তো খুব বেশি করে এরকম মেন স্ট্রিম ছবি বানাবেন, তারপরে আস্তে 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 ওনার অন্য ধরনের ছবির দিকে যাবেন হয়তো, অন্য কিছু করবেন হয়তো। তখন কে এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে সামলাবে? সিঙ্গেল স্ক্রিনগুলো তো কান্নাকাটি করে মরে যাবে। তখন এই রাক্ষসের মতন ছবি এসে সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচাবে, এবং সিয়াম এসে সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচাবে। তো বাংলাদেশ তো তৈরি করে ফেলেছে ভাই। আমরা সমালোচনা করতে করতে আমাদের এখানকার সিঙ্গেল স্ক্রিনগুলো ডুবতে বসেছে। ভাব এটা এটা একবার মানে মাথায় হাত দিয়ে ভেবো যে আজকে যে কমার্শিয়াল ছবিগুলো তৈরি হচ্ছে আমাদের এখানে, সো কল্ড দেবদাজিদ্দা বাদ দিয়ে, সেই কমার্শিয়াল ছবিগুলো একটাও সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করে? দেবদাজিদ্দের জন্য শুধু ব্যবসা করে না এরকম নয়, দেবদাজিদ্দা বেরিয়ে গেলে সেগুলো তাও ব্যবসা করবে না। এটাই হচ্ছে ব্যাপার। গ্রে আউন্স হয়তো আছে, প্রচুর শিক্ষিত কমার্শিয়াল ছবি, খুব ভালো, খুব বিষয়, পাবলিকের সাথে কানেক্টেড হচ্ছে না, তাহলে কি লাভ হচ্ছে? আমার কাছে বক্তব্য হচ্ছে এটা, পাবলিক বক্স অফিস আল্টিমেট দিনের শেষে। তো যাই হোক, মেহেদী হাসান হৃদয় খুব সাকসেসফুল একজন পরিচালক, একটা ছবিতে ব্লকবাস্টার বানিয়ে দিয়েছিল, সেটা মূলত শাকিব খানের জন্য অনেকটা। এবার দেখার বিষয় যে সে নিজে কি করতে পারে, পরিষ্কার কথা। কিন্তু আমার আমার বারবার মনে হয় যে এইটা কারোর প্যারামিটার হওয়া উচিত না চঞ্চল চৌধুরীকে টার্গেট করা বা আফরান নিশোকে টার্গেট করা, তাহলে তুমি কোনোদিন সুপারস্টার হতে পারবে না। তোমার নামের পাশে কেউ সুপারস্টার লাগাবে না, তোমার নামের পাশে কেউ মেগাস্টার লাগাবে না, পরিষ্কার কথা। এটা আমার আমার কোথাও গিয়ে স্টেটমেন্ট। এবং বাংলাদেশ থেকে যে পরিমাণে নেগেটিভিটি হচ্ছে, তাতে এইটুকু জেনে রেখো, বাংলাদেশের কিছু মানুষ, যে কিছু মানুষ কিন্তু এই ধরনের ছবিকে অ্যাটাক করার জন্য বসে আছে ভাই।
এই জন্য আমরা কোনোদিন উন্নতি করতে পারিনি, তোমরা পারছো। এখন যদি তোমরা নিজেদের ইন্টারনাল কনফ্লিক্টের জন্য যে শাকিব খানকে আরও বড় করব এবং শাকিব খানের খারাপ ছবি হলেও আমি সেই সিনেমাটাকে আরও বড় জায়গায় নিয়ে যাব, তো এই মানসিকতা থেকে আমি রাক্ষসকে ফ্লপ করাবো, এই যদি মানসিকতা নিয়ে তোমরা এগোতে থাকো, তাহলে কিন্তু পিছনের তালিটা এরাই মারবে এবং প্রচুর মানুষ আছে যারা মারবে, ওই তো পারলো না, দেখেছো খারাপ ছবি বানিয়েছিল তো ওই জন্য ফ্লপ হয়েছে। এই জায়গাটা এরাই করবে। তো আমি এইটুকু বলে দিলাম, যদি বাংলাদেশের সম্মান বাঁচাতে চাও, যদি মনে হয় যে হ্যাঁ বাংলা ছবির সম্মান বাঁচাবে, তাহলে ডেফিনেটলি এইটুকু মাথায় রেখো যে মেগাস্টার শাকিব খান যেই জায়গাটায় উচ্চতায় গেছে, তোমাদের পরবর্তী নায়কও দরকার। আর সেটা অলরেডি তৈরি করে ফেলেছে, এত ভালোভাবে তৈরি করে ফেলেছে মেহেদী হাসান হৃদয় সিয়ামকে দিয়ে। সিয়াম মানে বিগত কয়েকটা ছবি দিয়ে আমি দেখছি তো সিয়াম এক্সট্রা অর্ডিনারি, মানে একদম নায়কের জন্য একদম পারফেক্ট একটা ফেস। মানে ওর তাণ্ডবেও পারফরমেন্স দেখলাম, ওর জঙ্গলি দেখলাম, এক্সট্রা অর্ডিনারি ছেলে, এবং ছেলেটাকে ফলো করছি আমি ভাই, আমার ভালো লাগছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলে দিলাম যে এটা কিন্তু তোমরা মাথায় রেখো, যে কিছু লোক কিন্তু বসেই আছে এই তো পারলো না, এই তো হলো না, এই কথা বলার জন্য। আর আজকে তোমাদের যদি প্রিন্সও একটা ধামাকেদার ব্যবসা করে, তোমাদের যদি এই রাক্ষস একটা ধামাকেদার ব্যবসা করে, কিছু মানুষকে এটা বলতে বাধ্য হতে হবে যে আমরা যাই বলি না কেন বা যতই সমালোচনা হোক না কেন, বাংলাদেশের সিনেমার ব্যবসা হয়, ব্যবসা, যেটাকে পরিষ্কার বাংলা কথায় বলে বক্স অফিস হয়। ঠিক আছে, তো আলটিমেট হচ্ছে দিনের শেষে বক্স অফিস। এই যে ভিউজটা পড়ছে না, এটা রাক্ষস নিয়ে নোংরামি করা বা প্রিন্স নিয়ে নোংরামি করা, প্রিন্স নিয়ে আমি কিন্তু নোংরামি করি না। প্রিন্সের আমার যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলো পরিষ্কারভাবে বলেছি, যে টিজার কাটটা ভালো হয়নি, যেগুলো এই হচ্ছে সেগুলো সিনেমার ভিতরে রেকটিফাই করে নিলে হয়তো প্রিন্স একটা খুব ভালো কমার্শিয়াল ছবি হতে পারে, কারণ ওটা মেগাস্টার শাকিব খান ভাই, পারফরমেন্স নিয়ে কোনো তুলনা হবে না। এবং আমি কম্প্যারিজনেই যাব না যে শাকিব খান বড় না সিয়াম বড়, অবশ্যই শাকিব খান বড়, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু শাকিব খানকে বড় করতে গিয়ে সিয়ামকে ছোট করে ফেলো না, ফ্লপ বানিয়ে ফেলো না। কারণ একটা কারুর দম নেই, আমি তো বললাম দুই বাংলামি নিয়ে কোনো বাপের দম থাকলে শাকিব খান বা দেবদার মতন বড় সুপারস্টার ছাড়া একটা নতুন হিরোকে নিয়ে বা একটা সো কল্ড যার পপুলারিটি আছে অলসো, কিন্তু তার এত বড় বক্স অফিস নেই, তাকে নিয়ে বানিয়ে দেখা এরকম একটা সিনেমা, বানিয়ে দেখাক দম থাকলে। ঠিক আছে, মানে লস করে দেখাক, দেখি কত বড় বুকের বাঠা আছে। যাই হোক, পকেটের জোর কত বড় আছে, মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিয়েছে ভাই, আর কিছু বলার নেই। এবার তোমাদের কার কি মতামত, আমার মতামতের সাথে তোমরা এগ্রি করো কিনা জানিও কমেন্ট সেকশনে। আমি মনে করি রাক্ষস বা প্রিন্স বা বরবাদ এরকম ধরনের ছবি হলে আমরা বাঙালিরা আরো বেশি সেলিব্রেট করতে পারবো বাংলা ছবিকে নিয়ে, বাংলা ছবি আরো বড় জায়গায় যাবে। কারণ বরবাদকে নিয়ে যে যাই বলুক না কেন, বরবাদ শুধু বাংলাদেশে সেলিব্রেট হয়েছে তাই নয়, বরবাদ আমাদের এখানেও সেলিব্রেট হয়েছে। তোকে ভালোবাসতে লেগেছে 1 সেকেন্ড, তোকে ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড, এসব ডায়লগ না ভাইরাল হয়েছে, সেটা কলকাতাতেও হয়েছে। এবং কলকাতার বুকে সবাই বলেছে যে দুই বাংলার শ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা, এই কথাটা কিন্তু কলকাতা থেকেও বলা হয়েছে। হ্যাঁ, সো কল্ড এখানে শুধু সেলিব্রেট হয়েছে তাই নয়, আমি আগেও বলেছি যে যত আর দুবাই হোক এ হোক সব জায়গায় সেলিব্রেট হয়েছে। এতটাই তার রেট ছিল বরবাদের, যে বরবাদ নিয়ে প্রশ্ন কিন্তু রীতিমতো দেবদাকে ফেস করতে হয়েছে, যখন দেবদা রঘু ডাকাতের প্রিমিয়ারে যাচ্ছে, যখন দেবদা খাদানের প্রিমিয়ারে যাচ্ছে। বুঝতেই পারছো যে কোন লেভেলে পপুলারটা করে দিয়েছিল মেহেদী হাসান হৃদয় একটা সিনেমাকে, কি পরিমাণে লোক দেখেছিল সেই সিনেমাটা। তো যাই হোক, সমালোচনা অনেক কিছু দিয়েই হয়, না আমি বারবার বলছি যে তোমাদের দায়িত্ব এটা। তোমরা যদি আজকে মনে করো যে না শাকিব খানের প্রিন্স আসছে, ছবি ভালো হোক খারাপ হোক আগে ওটাই দেখবো, ব্লকবাস্টার তো ওটাই হবে, ডেফিনেটলি ওটা ব্লকবাস্টার হবে। কিন্তু আজকে এই ছবিটাকে জায়গা দেওয়া আমার মনে হয় খুব জরুরি। আমার পার্সোনালি মনে হয়েছে যে, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি রাক্ষসকে সাপোর্ট করতে চাই এই কারণে যে একটা নতুন হিরো, তাকে তাকে সুপারস্টার বানানোর চেষ্টা চলছে। বাংলায় সুপারস্টার নেই, একটা শাকিব খান, একটা দেবদা, একটা জিদ্দা, এই তিনটে মানুষ ছাড়া তুমি বলো তো তার তলায় কার নামটা তুমি পাবে যে এরকম ধরনের ছবি করে। তো সেখানে আজকে একটা সিয়াম আহমেদ উঠে আসছে, তো তাকে তো সেলিব্রেট করতে হবে ভাই, এটা হচ্ছে বিষয়। এটা প্রথম পয়েন্ট, এটা আমার প্রথম পয়েন্ট রাক্ষসকে সাপোর্ট করার জন্য। রাক্ষসের ট্রেলার আমার ফুল টু আমাকে মস্তি দিয়েছে, ঠিক আছে, ফুল অন ব্লোন মস্তি দিয়েছে, জেনজিদের একদম ফুল টু বাওয়াল করিয়ে দিয়েছে, জেনজিদের ডায়লগ দিয়েছে, মস্তি দিয়েছে, একটা প্রিমিয়াম টাচ রয়েছে এবং একটা প্রিমিয়াম ভাইব রয়েছে, যে বাংলা ছবি এত প্রিমিয়াম হতে পারে, এত হাই কোয়ালিটি দেখতে হতে পারে, এইটা আবার প্রমাণ করেছে। এবং বরবাদ, আজকে এটা মানতেই হবে যে বরবাদের যা বাজেট, সেই বাজেটের কাছাকাছি বাজেট দিয়ে একটা নাকি নতুন হিরোকে নিয়ে একটা সিনেমা করছে একটা প্রোডাকশন হাউস। তাদের জন্যে, এটা হচ্ছে আমার তৃতীয় পয়েন্ট, তাদের জন্যে এই সিনেমাটাকে সাপোর্ট করা উচিত। আমি তো করতাম ভাই, একবার না মিনিমাম 4 বার হলে গিয়ে দেখতাম আমি যদি বাংলাদেশে থাকতে পারতাম। সরি ফর দ্যাট, অনেকেই বলছে তুমি কবে বাংলাদেশে আসবে, প্রিন্স দেখতে এসো বা রাক্ষস দেখতে এসো। আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, কেন? কারণ আমার না আছে পাসপোর্ট, না আছে ভিসা, দুটোর একটাও নেই। যদি মানে এগুলো তৈরি করা সম্ভব হয়ে ওঠে কোনোদিন, তাহলে ডেফিনেটলি যাওয়ার ইচ্ছা থাকলো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।